চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য করতে যাতে সুবিধা হয় এমন প্রতিটি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর না করে সরকার জাতীয় অঙ্গীকার ভঙ্গ করেছে। দেশে চলমান নানা বিষয় নিয়ে দুপুরে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার করা হয়েছিল, ক্ষমতাসীন বিএনপি সরকার তা থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। সব জায়গাতে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়েছেন, উন্নয়ন কর্মগুলোতে, সিটি কর্পোরেশনগুলোতে, ওয়াসা, মানুষ বিশ্বস্ত সংক্ষিপ্ত দলীয়করণে উঠতে উঠবে না, কিন্তু সংক্ষিপ্ত তো 100% দলীয়করণের মধ্যে থেকে ওরা নিয়োগ। স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ করতে ইসির অতিরিক্ত সচিব শামসুল আলমকে প্রত্যাহারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সামনে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা অতিরিক্ত সচিবের কিন্তু ডাইরেক্ট ভূমিকা থাকে। মানে বিএনপির এজেন্ডা বাস্তবায়নে তিনি আগেও সোচ্চার ছিলেন, ওখানে বসে তিনি কিন্তু বিএনপির এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা পালন। ফলে আমরা অবিলম্বে এই শামসুল আলম সাহেবের নিয়োগ বাতিল দাবি করছি। সংবাদ সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করে দলটির নেতারা। সবার আগে বিএনপি এবং তার লোকজন। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।